জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ওগো নবীজি, ভবিষ্যতের কোনো কথা বা কাজের ওয়াদা যখন আপনি দিবেন তখন ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন। স্মরণ করে দেখেন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল, আপনি তখন তাদেরকে বলেছিলেন আমারে সময় দাও, সময় দাও। বলে কতক্ষণ সময়? জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। তবে নবী গো, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখা আপনার উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব শিখাইয়া দিছে। ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে আল্লাহ শিখাইয়া দিছে। এটা যদি কেউ মনে করেন নবী ইনশাআল্লাহ না বলার কারণে নবীরে আল্লাহ পানিশমেন্ট দিছে, নাউজুবিল্লাহ, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। নবীর উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। এখন আপনি চিন্তা করে দেখেন একটা ইনশাআল্লাহর কত দাম। ভবিষ্যতের কোনো কথা, যেমন আগামীকাল আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমার বাড়ির কাজ শুরু করব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমার দোকান স্টার্ট করব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমাদের মাহফিল শুরু হবে, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহটা এতই গুরুত্ব যে কোনো মানুষ যখন ইনশাআল্লাহ বলে ফেলে তখন এই মানুষটার চতুর্দিকে একটা বেড়া হয়ে যা, একটা দেওয়াল হয়ে যা। এই মানুষটারে সরাসরি আল্লাহ নিজে কুদরতিভাবে হেফাজত করে, এবং যেই কাজটা করার জন্য ইনশাআল্লাহটা বলছে এই কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ পাক দান করে। আবার সময় হারায়া ইনশাআল্লাহ বললে হবে না। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের সূরাতুদ দুহা নামে একটা সূরা আছে, 30 পাড়ায় অবস্থিত। এই সূরাতুদ দুহার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা পেশ করার এরাদা করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ জাল্লা শানুহু যেন তৌফিক ইনায়ত করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোনো ভূমিকা টমিকা না দিয়া সরাসরি আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আয়াত অথবা সূরাগুলোকে আল্লাহ পাক কোনো না কোনো একটা কারণ কেন্দ্র করে নাজিল করছে। এমনি এমনি কোনো আয়াত অথবা কোনো সূরা নাজিল হয় নাই। কোনো না কোনো একটা প্রেক্ষাপট অবশ্যই আছে, যেই প্রেক্ষাপটটারে কেন্দ্র কইরা আল্লাহ আয়াত বা সূরাগুলি নাজিল করছে। আর যেই প্রেক্ষাপটে কেন্দ্র কইরা আল্লাহ আয়াত বা সূরাগুলোকে নাজিল করেছে, এই প্রেক্ষাপটটাকে এই আয়াত অথবা এই সূরার শানে নুজুল বলা হয়। আমার তিলাওয়াতকৃত সূরাতুদ দুহা, এই সূরাটাও নাজিল হওয়ার একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে নাজিল হওয়ার কারণ। এই কারণটা আমরা প্রথমে শুনি, এরপরে আমরা ভেতরের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিতেছে, দিন দিন মানুষ দলে 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 কালিমা পড়তেছে আর মুসলমান হইতেছে। ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করতেই আছে। এই ধারাবাহিকতাটা কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে আছে।
কোনো মুসলমান হিন্দু হয়ে গেছে গা, কোনো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে এমন ইতিহাস খুব কম। কিন্তু হাজার হাজার হিন্দু, হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার বৌদ্ধ, হাজার হাজার ইহুদি কালিমা পইরা মুসলমান হইতেছে। যেই কারণে মুসলমানদের সংখ্যা আল্লাহর মেহেরবানিতে দিন দিন বাড়তেই আছে। আলহামদুলিল্লাহ বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন আর মানুষ দলে 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 ইসলামে যোগদান করতেছে। মক্কার মুশরিকিনদের মাথা গরম, কেমনে মুহাম্মদকে আটকানো যায়। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা মিটিং কইরা, দারুন নদওয়াতে মিটিং কইরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কেমনে আটকানো যায়। এই বিষয়ে ইহুদিদের যে বড় বড় পাদ্রী আছে, ইহুদিদের বড় আলেমদেরকে পাদ্রী বলা হইতো, ইহুদিদের পাদ্রীদের সাথে যোগাযোগ করা দরকার। তখনকার সময়ে ইহুদিদের বড় বড় পাদ্রী যারা, এরা মদিনায় বসবাস করত। কোন জায়গায়? মদিনায়। তখন মদিনার নাম মদিনা না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী সেখানে যাওয়ার পরে নাম পরিবর্তন হইয়া মদিনাতুর রসুল অথবা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। তো এরা মিটিং কইরা দুইজন মানুষরে মদিনার ওই ইহুদি সম্প্রদায়ের বড় বড় আলেমের কাছে পাঠিয়ে দিছে, তোমরা গিয়া আলেমদের কাছ থেকে কিছু কথা নিয়ে আসো, ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কিছু কথা নিয়ে আসো, যেই কথাগুলি দিয়ে আমরা মুহাম্মদরে আটকাইতে পারবো। যেই দুইজন লোকরে পাঠাইছিলেন, এই দুইজনের একজনের নাম নজর ইবনে হারেস, নাম গলায় খেয়াল রাখেন। আরেকজনের নাম উকবা ইবনে আবি মুইত। এই দুইজনরে মদিনা পাঠাইছে ইহুদি পণ্ডিতদের কাছে। এরা দুইজন ইহুদি পণ্ডিতদের কাছে গিয়া বললেন, মুহাম্মদকে আটকাবার জন্য কি করতে পারি আমরা? আমাদেরকে মক্কার সমস্ত লিডাররা মিল্লা পাঠাইছে, আপনারা একটা পরামর্শ দিয়ে দেন। ইহুদি পণ্ডিতরা 3টা প্রশ্ন রেডি করছে। এরা বলল, এই 3টা প্রশ্ন গিয়া তোমরা মুহাম্মদরে করবা, 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদ নবী, আর যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে না, মুহাম্মদ নবী না। এরার উদ্দেশ্য উত্তর নেওয়ার না, এরার উদ্দেশ্য নবীরে আটকান। তখন সেই ইহুদিরা প্রশ্ন 3টা ধরাইয়া দিল। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হইল, তোমরা জিজ্ঞাসা করবা মুহাম্মদকে ওই ব্যক্তিটা কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তও গেছে আবার পৃথিবীর পশ্চিম প্রান্তও গেছে, 2 প্রান্ত ভ্রমণ করেছে, সূর্য কেমনে উদয় হয় এটাও দেখছে, সূর্য কেমনে অস্ত যায় এটাও দেখছে। এই ব্যক্তিটাকে, তার সম্পর্কে বিস্তারিত বিবরণ তোমরা জানতে চাইবা। যদি সত্যিই নবী হইয়া থাকে তাহলে সে বিবরণ জানবে, আর যদি নবী হইয়া থাকে না, এই বিবরণ সে জানবে না। গেল 1। 2 নাম্বার প্রশ্ন, ভাই আমরা কথা না বলি, মাহফিলের সামনে যারা কথা বলছি এই জায়গাটা একটু ছেড়ে দেন, আপনারা এখানে কথা বলবেন না। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মদরে তোমরা জিজ্ঞাসা করবা ওই যুবকগুলি কারা, এদের নাম কি, এরা কেন একটা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল এবং সেই গর্তের ভেতরে এরা কতদিন থাকছিল। এই কাহিনীটা যদি তোমরা বলতে পারে তাইলে তোমরা বুঝা নিবা মুহাম্মদ নবী, আর যদি পারে না মুহাম্মদ নবী না। কয়টা গেল? 2টা।
তিন নাম্বার প্রশ্ন মুহাম্মদরে জিজ্ঞেস করবা রূহ কি জিনিস। রূহ আমরার ভিতরে রূহ আছে না, রূহটা যৎকান আছে অতখানে আমরার দাম আছে। রূহ নাই এই বডিটার কোনো দাম নাই। রূহ কি জিনিস যদি মুহাম্মদ বুঝাইয়া দিতে পারে তাইলে তোমরা মুহাম্মদরে নবী মাইনা ফেলবা, আর না হইলে মুহাম্মদরে নবী মানা যাইতো না। প্রশ্ন কয়টা? তিনটা। নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুইত দুইজন আইসা মক্কার পণ্ডিত যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলিদ ইবনে মুগিরার কাছে এই তিন প্রশ্ন শুনাইছে। শুনানির পরে দারুন নদুয়াতে মিটিং কইরা আবু জাহেল হাত তাভাইয়া কয় এতদিনে ভাইছি মুহাম্মদরে আটকানির যন্ত্র, মুহাম্মদরে আটকে লিব, এতদিনে ভাইছি। এই কথা মুহাম্মদ কেমনে কইব? কিন্তু আবু জাহালের জানা নাই আমার নবী তো নবী না, আমার নবীর সাথে সরাসরি আমার মহান আল্লাহ আছে। কথা বলে না ঠিক কি না? নবীর সাথে কে আছে? আল্লাহ আছে। এখন এরা সিদ্ধান্ত নিল চলো চলো যাই আমরা গিয়া মুহাম্মদের কাছে তিন প্রশ্ন করি, মুহাম্মদরে জলদি আটকাই। সবাই মিল্লা তারা আইছে, মুহাম্মদ তুমি তো বিরাট দাওয়াত টাওয়াত দিতাছ, মানুষরে দলে দলে কালিমা ভরাইতাছ, তো তোমার কাছে আমরা তিনলা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাইলে তোমারে নবী মানুম, আর যদি পারো না তাইলে তো তুমি নবী না। হ্যাঁ বলেন আপনাদের প্রশ্ন বলেন। ওই এক নাম্বার প্রশ্ন আপনি বলেন ওই ব্যক্তিটা কে যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্ত গেছে, পশ্চিম প্রান্ত গেছে, দুনো প্রান্তে ভ্রমণ করেছে, সূর্য উদয় অবস্থা দেখেছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখেছে। এই বিবরণটা যদি আপনি দিতে পারেন আপনি নবী, আর না হই নবী না। দুই নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলি কারা, তারা কয়জন এবং তারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল কেন, গর্তের ভেতরে আশ্রয় নেওয়ার কারণটা কি ছিল, আর এরা সেই গর্তের ভেতরে কতদিন ছিল, এই কাহিনীটা যদি আমরা শোনাইতে পারেন তাহলে আপনি নবী, আর যদি পারেন না আপনি নবী না। আমার নবী শুনতাছে মন দিয়া। আর প্রশ্ন আছে বলে হ্যাঁ আর একটা প্রশ্ন আছে, তো বলো। আমরার তিন নাম্বার প্রশ্ন রূহ কি জিনিস। এই যে রূহটা আমরার ভিতরে আছে, রূহ জিনিসটা কি যদি বলতে পারেন পারো তুমি নবী, আনাইলে তুমি নবী না। আমার নবী তিনটা প্রশ্ন শুননা তখন নবী বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের এই প্রশ্ন আমি শুনছি, প্রশ্নের উত্তরও আমি দেব, তবে তোমরা তো একটা কথা জানো আমি নিজের থেকে কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার আয়েশা না জানা, আর জিব্রাইলও নিজের থেকে কোনো কথা কয় না যতক্ষণ আল্লাহ জিব্রাইলরে না জানা। সুতরাং জিব্রাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। 1 ঘন্টা সময় চাইছে, 2 ঘন্টা চাইছে, 3 ঘন্টা চাইছে, 5 ঘন্টা, 10 ঘন্টা, কি চাইছে? জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল আমিন আমার নবীরে না জানাইতেন। আবার জিব্রাইল আমিনও অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইলরে না জানাইতেন। এর মানে আল্লাহ জানাইতেন জিব্রাইলকে, আর জিব্রাইল এটাকে ওহী লইয়া আমার নবীর কাছে আইসা আমার নবীরে জিব্রাইল জানাইয়া দিত।
তো রসুল বললেন জিব্রাইল আসার আগ পর্যন্ত আমি সময় চাই। ওরা বললেন ঠিক আছে, জিব্রাইল তো তোমার কাছে মুহূর্তে মুহূর্তে আসে, কোনোদিন 2 বার 3 বার আয়া ভরে, কোনোদিন 1 বার আয়ে। আচ্ছা ঠিক আছে, জিব্রাইল আইবার আগ পর্যন্ত সময় তোমারে দিলাম। সময় দিয়া এরা বিরাট উল্লাস করতেছে, আনন্দ। আটকাইছি মোহাম্মদ রে, এখন আটকাইছি। এইবার মোহাম্মদ আটকাইয়া গেছে। একদিন চলে গেল, জিব্রাইল আয়ে না। আমার নবীর তো পেরেশানি বাড়তাছে। 2 দিন চলে গেল, জিব্রাইল আয়ে না। 3 দিন হয়ে গেল, জিব্রাইল আয়ে না। এখন হেরা তো তালি দিয়া ঘুরে আর আটকাইছি মোহাম্মদ রে। মুহাম্মদের কাছে যে শয়তানরা আইতো, এই শয়তানরা হন আইও না, আর মুহাম্মদও কোনো উত্তর দিতে পারে না। জিব্রাইল রে ওরা শয়তান কইতাছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদ রে যে শয়তানরা আসর করতো, এই শয়তানরা হন আর আয়ে না, আর মুহাম্মদ উত্তর দিতে পারে না। আটকাইছি মোহাম্মদ রে। কি খুশি তারা। এদের প্রতিটা কথা আমার নবীর কলিজার মধ্যে আঘাত লাগতেছে। আঘাত লাগলে কি হবে? জিব্রাইল তো আয়ে না। 4 দিন হয়ে গেল, জিব্রাইল আসে না। 5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, জিব্রাইল তো আয় না। এখন কি হয়েছে? এমন এরা তো সুযোগ পাইয়া লাইছে। সুযোগ পাইয়া একটু ভরে ভরে ঘুরতে দেয়। মোহাম্মদ কি তো হয়েছে? উত্তর দাও না করে। ইতে নবীগিরি, ইতে তোমার নবীগিরি। আটকাইছি, আর ভারতা না, শেষ। এবং তারা সঙ্গে আরেকটা কথা বলতে শুরু করছে। এরা এত কথা যে কইতাছে, আমার নবীর কলিজাত লাগে না। কিন্তু যেই মাত্র কইছে মুহাম্মদের খুদা মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে, এখন আর মুহাম্মদ রে ভালোবাসে না, কোনো খবরও আর ফাটা না। মুহাম্মদ থেকে মুহাম্মদের খুদা মুখ ফিরাইয়া ফেলছে। এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর কলিজার মধ্যে বিরাট আঘাত লাগিয়া গেছে। হাইরে, ঘটনা কি? আমার আল্লাহ ওহি পাঠানা, এরাও কইতাছে আমার আল্লাহ আমার থেকে মুখ ফিরে লইছে। আল্লাহ যদি আমার এই ফিস দেলা, আমার জিন্দিগির কি অবস্থা হবে? আমার নবীর পেরেশানি শুরু হয়ে গেছে। কলিজা ধরপড় করতেছে, চোখ দিয়া গড়গড় করে পানি বেরিতেছে, সেজদা দিয়া কানতেছে। এমন সেজদা দিছে রে ভাই, সেজদা দিয়া যে রসুল সেজদা দিতেন একটু লম্বা কইরা, আর সেজদা দেওয়ার নিয়ম একটু লম্বা করিও দেওয়ান। আমরা তো ফুটবলের মতো বললা সেজদা দিই, শীতের লাগে অসুবিধা হইব, চাদর মাদর নিয়ে অসুবিধা হয়ে যায়। ফুটবলের মতো বললা দেখবেন কিছু মানুষ সেজদা দে, ফিটটা গুছা হয়ে এমনি তাই উডের ফিটের মতো ফুটবলের মতো বললা সেজদা দে। সেজদা একটু লম্বা করে দেওয়ান, এটাও নিয়ম। তো রসুল একটু লম্বা করে সেজদা দিতেন। আর এই সেজদাটা লম্বা করে যে দিছে, আল্লাহর কাছে যে নবী কানতাছে, কানতে 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 এক পর্যায়ে দেখা গেছে নাক আর চেহারা জমিনে লাগিয়া গেছে, নবীর পা সোজা হয়ে গেছে, আপ্পাদা মাটির মধ্যে ফইরা। এই যে এইভাবে আপ্পা দিয়া ফইরা আমার রসুল কানতেছে। নবীর চেহারায় আনোয়ার রক্তে লাল হয়ে গেছে, সমস্ত রক্ত চেহারায় চলে আসছে। সুন্দর মানুষেরা যারা বেশি সুন্দর, এরা দেখবেন বেশি রাগ হইলে অথবা জোরে কোনো চিল্লি মারলে অথবা কান্নাকাটি করলে চেহারা লাল হয়ে যায়। এমন হয় না? নবী যে কষ্ট করতেছে আল্লাহ দেখতাছেনি, কথা কয় না। এখন এরা দীক্ষা দেখ রে, মোহাম্মদ লম্বা হয়ে গেছে গা, মোহাম্মদ আব্বাদা ফিরে গেছে গা, মোহাম্মদের খুদা কোনো উত্তর টুত্তর ফাটা না, শেষ। মোহাম্মদের খুদা মোহাম্মদের ফিস দিয়া লাইছে। এই অবস্থায় জিব্রাইল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আহা, এ মুসলমান বন্ধু আমার, আমার নবী পাকের চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে। কানতে কানতে জমিনের মাটি ভিজে গেছে। রসুলের নাক
আর কপাল মাটিতে লাগায়া লাগায়া কাঁদতেছে। ওগো আল্লাহ, মানুষেরা আমারে যত কথাই বলছে আমি আমার মন রে বুঝ দিছি, কোনো কষ্ট নেই নাই, কিন্তু এখন যে মানুষেরা বলে তুমি আল্লাহ নাকি আমার প্রতি নারাজ হয়ে গেছো, আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আমার উপায় কি হবে? আল্লাহ দয়া করে তুমি আমার প্রতি নারাজ হয়েও না। এমনি জিব্রাইল আমিন সালাম দিয়া আমার নবীর কানের কাছে এসে ডাক মারলেন, নবী গো দয়া করে আপনি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিলেন, হে নবী আপনি আর কাঁদবেন না গো, আপনার কান্না আল্লাহর কুদরতি আরশটা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে সূরাতুদ দুহা নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। জিব্রাইল আমার নবীর কানের কাছে তেলাওয়াত করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আমিন নবীর কানে ডাক দিয়া কয়, ওয়াদ-দুহা, হে নবী দুহার কসম। দুহা বলা হয় চাষতের ওয়াক্তকে, যেই টাইমে সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া পূর্ব আকাশে উদিত হয়, সেই টাইমের কসম। ওয়াল-লাইলি সাজা, লাইলে সাজা হইল অন্ধকারাচ্ছন্ন রজনী, এবং অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ডাক দিয়া গো বন্ধু গো, আপনি আর কাইদেন না, আপনি সেজদা থেকে মাথা জলদি করে উঠান। আমি আপনার মহান আল্লাহ আপনারে জানায়া দিলাম, আমি আপনার প্রতি বেজার হইনি, আপনার প্রতি নারাজ হইনি। আমি আল্লাহ আপনার প্রতি যেমন সন্তুষ্ট ছিলাম এমন সন্তুষ্ট এখনো আছি। নবীর কলিজায় একটা শান্তি আইছে। আল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে আরো বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে আখিরাতে যা দেওয়া হবে এটা দুনিয়ার তুলনায় অনেক বেশি উত্তম হবে। এখানে আখিরাত দিয়া দুইটা অর্থ মুরাদ। একটা হইল আপনার মক্কি জীবনে যেই নিয়ামত দেওয়া হয়েছে এর চাইতে উত্তম হবে মাদানী জিন্দেগিতে যেই নিয়ামত দেওয়া হবে। আর আখিরের দুই নাম্বার অর্থ হইল আপনার দুনিয়ার জীবনের নিয়ামতের চাইতে উত্তম হবে আখিরাতের জীবনে যেই নিয়ামত আপনাকে দেওয়া হবে। আল্লাহ পাক সান্ত্বনা দিতে গিয়ে আরেকটা কথা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্রই আপনার রব আপনাকে এমন নিয়ামত দিবে যে আপনি রবের প্রতি রাজি হয়ে যাবেন, আপনি রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। জিব্রাইল আল্লাহ আমাদের সান্ত্বনা দিতেছে। 15টা দিন আমি বহুত কথা শুনছি, আমি ধৈর্য ধরছি।
যখন থেকে এরা বলছে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আর সহ্য করতে পারলাম না, আল্লাহ সান্ত্বনা দিছে আমারে, আল্লাহ আমার উপরে নারাজ না, আল্লাহ আমার উপরে খুশি আছে। তাহলে 15টা দিন আল্লাহ ওহিটা বন্ধ রাখলো কেরে? 15 দিন তুমি আইলা না কেরে? তুমি 15 দিন আমার কাছে না আসার কারণ কি? তোমারে আল্লাহ ফাটাইলো না কেন? জিব্রাইল তখন কোন নবী গো, আপনি যেমন ছটপট করতেছেন আমাকে দেখার জন্য, আমিও তো আপনার নুরানি চেহারা দেখার জন্য ছটপট করতেছি, কিন্তু আল্লাহর অর্ডার হয় না, আমি তো আসতে পারি না। রে জিব্রাইল, অর্ডারটা হলো না কেন? কারণটা কি তুমি জানো? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ কারণটা জানি, আল্লাহ রব্বুল আলামিন আমারে কারণটা বইলা দিছে। তাহলে বলো কারণটা কি? জিব্রাইল ডাক দিয়া কো, নবী গো, একটা আয়াত আল্লাহ এই কথাটা বোঝার জন্য একটা আয়াত আল্লাহ আমার কাছে দিয়া দিছে, আপনি আয়াতটা শুনেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ওগো নবীজি, ভবিষ্যতের কোনো কথা বা কাজের ওয়াদা যখন আপনি দিবেন তখন ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলবেন। স্মরণ করে দেখেন, আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা যখন আপনাকে 3টা প্রশ্ন করেছিল, আপনি তখন তাদেরকে বলেছিলেন আমারে সময় দাও, সময় দাও। বলে কতক্ষণ সময়? জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। তবে নবী গো, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখা আপনার উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব শিখাইয়া দিছে। ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে আল্লাহ শিখাইয়া দিছে। এটা যদি কেউ মনে করেন নবী ইনশাআল্লাহ না বলার কারণে নবীরে আল্লাহ পানিশমেন্ট দিছে, নাউজুবিল্লাহ, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। নবীর উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। এখন আপনি চিন্তা করে দেখেন একটা ইনশাআল্লাহর কত দাম। ভবিষ্যতের কোনো কথা, যেমন আগামীকাল আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমার বাড়ির কাজ শুরু করব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমার দোকান স্টার্ট করব, ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমাদের মাহফিল শুরু হবে, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহটা এতই গুরুত্ব যে কোনো মানুষ যখন ইনশাআল্লাহ বলে ফেলে তখন এই মানুষটার চতুর্দিকে একটা বেড়া হয়ে যা, একটা দেওয়াল হয়ে যা। এই মানুষটারে সরাসরি আল্লাহ নিজে কুদরতিভাবে হেফাজত করে, এবং যেই কাজটা করার জন্য ইনশাআল্লাহটা বলছে এই কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ পাক দান করে। আবার সময় হারায়া ইনশাআল্লাহ বললে হবে না। বেচারা গরু কিনতে বাজারে যায়, রাস্তার মধ্যে নাজমুল হাসান সিদ্দিকী সাহেবের সাথে সাক্ষাৎ। তো হুজুরে জিগা, চাচা কই যায়? চাচাই কো বাজারও গরু কিনতাম যাই, বাজারও গরু কিনতাম যাই। তো সিদ্দিকী সাহেব কো গরু কিনতে যাইবা তো বালা কথা, চাচা ইনশাল্লাহ কন্যা, ইনশাল্লাহটার সাথে কন্যা। চাচা ওইটা কো পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর দরকার কি আছে? কথা বুঝেন নাই? যেই খালি গরুর বাজারে আইসা ঢুকছে সহিলপুর, ঢুকার সাথে সাথে গরুর বাজারে কিছু কামলা থাকে না, সিনচন্নি কামলা, পকেট জ্যাকেট টালা, কামলার সাথে চাচার দেখা হয়ে গেছে। কামলা ফিস ধরে লেছে, চাচা গরু আর গরু দেখে, আর কামলা টপ কইরা চাচার পকেটলা কাটটা টাকা লাইন নিয়ে গেছে। এখন চাচা গরু দেখা যখন গরু পছন্দ হয়েছে, দাম দর সব ফুরাইছে, এখন টাকা টোকা দিব,
পকেটও হাত দিছে পরে হাত হেমেদা বাইরি জায়গা টেকা ফানা হাত হেমেদা বাইরি জায়গা উল্টায় দেহে পকেট কাটা এখন আউ মাউ করে আর হাই 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 রে আমার টেকা লয়ে গেছে ইনশাল্লাহ ও নে ইনশাল্লাহ ক যাই হোক ইনশাল্লাহ কইতে কইতে এখন বাড়ির দিকে যায় যাওয়ার হতে আবার সিদ্দিকি সাহেব আসরের নামাজ পড়ে আর উঠে দা তসবি ভরে আর ঘুরে তো এমনি সিদ্দিকি সাহেব দিকে কো চাচা বাজার দিকে আসলেন গরু আনতেন কি তা গরু আনলেন না কয় হুজুর ইনশাআল্লাহ বাজারে গিয়েছি ইনশাআল্লাহ গরু দাম দর করেছি ইনশাআল্লাহ আমার পকেট কেটটা চুরে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই ইনশাআল্লাহ বাড়ি যাইতেছি ওহনে ইনশাআল্লাহর মা আপনার মার্কাজ বানাই লিছে কথায় কথায় ইনশাআল্লাহ কয় ইনশাআল্লাহটা যখন বলার দরকার ছিল তখন বলছে না এই জন্য ইনশাআল্লাহর গুরুত্ব আছে না নাই আরো জোরে কন ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله محبتের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিয়েছে সান্ত্বনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সান্ত্বনা আমি আপনার আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাইনি আবু জাহাল বললে কি হবে আবু লাহাব বললে কি হবে উতবা সাহেবারা বললে কি হবে নবী গো না না এদের কথায় আপনি মন খারাপ করবেন না মন খারাপ করার কোনো কারণ নাই আমি আল্লাহ আপনার প্রতি নারাজ হই নাই আগে যেমন রাজি ছিলাম এখনো আমি আল্লাহ আপনার প্রতি সমান তালে রাজি আছি এরপরে আল্লাহ 2 নাম্বার যে সান্ত্বনাটা দিয়েছেন হে নবী সবর করেন একটু ধৈর্য ধরেন আজকে মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিতেছে মক্কার জিন্দেগির পরে আপনার আরেকটা জিন্দেগি আসবে ওই জিন্দেগিটা উত্তম হবে অথবা দুনিয়ার জিন্দেগিটা আপনার যেই নমুনা যেই নিয়ামত আমি দান করেছি এর চাইতে পরকালের নিয়ামতগুলা উত্তম হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মুহাব্বতে বলে দিন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এখানে 2টা অর্থ বলেছিলাম দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা উত্তম হবে আখিরাত দিয়া বলেছিলাম মক্কি জিন্দেগি থেকে মাদানী জিন্দেগি উত্তম হবে আখিরাতের চূড়ান্ত ব্যাখ্যা দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন আপনার উত্তম হবে মক্কি জিন্দেগি সুন্দর না হলেও মক্কার মানুষেরা নবীরে চিনতে না পারলেও মদিনার মানুষেরা আমার নবীরে চিনতে কোনো ভুল করে না কথা বলেন ঠিক কিনা আমার নবী হিজরত করে যখন মদিনায় ঢুকলেন অনেক লম্বা কথা মদিনার মানুষেরা আমার নবীকে রিসিভ করার জন্য রাস্তার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে পাহাড়ের টিলায় উঁচু জায়গায় এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গাছের আগায় এরপরে পাহাড়ের টিলায় উঠে দাঁড়াইছে নবীরে স্বাগতম জানাইয়া মদিনাবাসী আমার নবীরে রিসিভ করেছে সুবহানাল্লাহ বলেন طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا لله داعي মক্কার মানুষেরা
নবীরে চিনতে না পারলেও মদিনার মানুষেরা চিনতে ভুল করে নাই। এই জন্য মাক্কি জীবনের চাইতে মাদানী জিন্দিগি নবীর সুন্দর হয়েছে, উত্তম হয়েছে। আল্লাহ ইশারা দিয়েছে, মদিনার থেকে নবী যখন 10,000 সাহাবী লইয়া মক্কা আসছিলেন, ফতে মক্কা যারা বলা হয়, রসুল মক্কা আসছিলেন, মক্কা বিজয় করেছিলেন, সে অনেক লম্বা কথা। সেদিন মুশরিকিনরা যেইভাবে নিজের জান বাঁচানোর জন্য পলায়ন করেছিল, এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেছিল, আমার নবী কাবা শরীফের চত্বরে দাঁড়ায় বলছিলেন, কেউ তোমরা ভাগ্যা যাও না, আজকের দিনে আমি নবী তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নিছে? প্রতিশোধ নিছে? প্রতিশোধ নিছে নাকি সাধারণ ক্ষমা? ক্ষমা করে দেওয়া কার গুণ? কথা কয় না। ক্ষমা করে দেওয়া কার গুণ? আল্লাহর গুণ। আমার ভাই, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে অনেক মুশরিকিনরা এরা নিজেরা ভাবতে লাগলো, এত অত্যাচার করলাম মানুষটার উপরে, এত নির্যাতন করলাম, এত নিপীড়ন করলাম, এরপরেও মানুষটা আজকে ক্ষমতা ভাইয়া এরপরও কোনো বদলা নিল না। বদলা না নিয়া বরং আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। ওই মানুষেরা, সাধারণ মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। আমার ভাই, আজকে পর্যন্ত মক্কা মদিনায় একটা মুশরিকের বাচ্চাও নাই। কথা কন না কেন? একটা মুশরিকের বাচ্চাও নাই। যেই মক্কা মুশরিক দিয়েছিল ভরা, মুশরিকের বাচ্চা একটাও নাই। আল্লাহ মক্কাকে মুশরিক থেকে পবিত্র করে দিয়েছে। মক্কা মদিনাকে আল্লাহ নবীর উম্মত দিয়া, এক কথাই যদি বলি মুসলমান দিয়া আল্লাহ ভরপুর করে দিছে এবং মুসলমানদের মার্কাজ বানায়া দিছে। আচ্ছা, এই হলো আখেরাতের এক অর্থ, যে মক্কি জিন্দিগির চাইতে মাদানী জিন্দিগি সুন্দর হবে। নবীর মদিনার জীবনটা যদি আলোচনা করি, সে অনেক ওয়াজ, এটা লম্বা এক ওয়াজ। 2 নাম্বার অর্থ, দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন সুন্দর হবে। অর্থাৎ দুনিয়ার জীবনে আল্লাহ নবীরে যেই নিয়ামত দিছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ আখেরাতে নবীরে দান করবে। এর মধ্যে 2-1টা নিয়ামত আপনাদেরকে আমি সংক্ষেপে শোনাই। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, ফানি টানি নাই কেন? একটু ফানির ব্যবস্থা করেন। ফানি। আমার মহতারাম ভাইয়েরা, আমার নবী পাক বর্তমানে কোথায় আছে বলেন তো? জানেন না? জানেন না? কোনখানো? মদিনা শহর রসুল বিরাট একটা বিল্ডিং বানায় বই দিয়েছি কেন? তো কই আছে? রওজা শরীফে। মাশাআল্লাহ, রওজা শরীফে যে রসুল আছে, রওজার একটা ধুলির কণা আমার নবী পাকের শরীর মোবারকে লাগা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। লাগবে না, একটা ধুলির কণা রসুলের শরীরে লাগবে না। এবং রসুল পাক রওজা শরীফে সশরীরে জিন্দা আছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী যে রওজা শরীফে সশরীরে জিন্দা, এই কথা আমরা মানিনি না? মানি না? এই কথা যদি কোনো মুসলমান না মানে, তার ঈমান থাকবে না। হ্যাঁ, সঙ্গে এটাও মানতে হবে নবী ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। দুনিয়ার জগৎ থেকে, ইহকাল থেকে আল্লাহ নবীর ইন্তেকাল করায়া, অর্থাৎ মৃত্যু দিয়া আল্লাহ কবরের জগতে নিছে, পরকালের জগতে নিছে। কবরে রাখার সাথে সাথে, রওজায় রাখার সাথে সাথে আল্লাহ নবীরে জিন্দা করে দিছে। শুধু আমরান নবী না, হাদিস শরীফ আসতে সমস্ত নবীরা যার যার কবরে জিন্দা। শুধু জিন্দাই না, ইউসাল্লুন, এরা নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় আছে। এরা রওজার ভেতরে, কবরের ভেতরে নামাজ পড়ে। আচ্ছা, আমরা নবী যে কবরে জিন্দা, এটা আমরা মানিনি না? মানি না? আমরা মানি। এরপরও দেখবেন একদল মানুষ আছে, আমরারে টিটকারি করে, মস্কারি করে কয়, ওহাবিরা নবী হচ্ছে গেছে গা, গল্লে গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা। আমরারে ওহাবি কয়া গালি দে, আর আমরার উপরে তহমত দে। আমরা নাকি বলি আমরা নবী রওজাত হচ্ছে গেছে গা, গল্লে গেছে গা, মাটির সাথে মিশা গেছে গা। আচ্ছা, কোনছেন এইরকম আকিদা কি আমরা?
আমরা নবী হচ্ছে গেছে গা, গলে গেছে গা, কেমনে আছে? শরীরে জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা এই কথাটা বলে, এই কথাটা আমাদের উপরে তুহমত না? মাইকে বৈশা, মাইক লইয়া আমাদের উপরে তুহমত লাগাইয়া কয় এ ওয়াহাবিরা নবীরে জিন্দা কয় না, নবীরে মুর্দা কয়। তো তোর কান কইতাহে? আমরা যে কইতাছি নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, তোর কানে দেখি যায় না? কথা কয় না। তুই কি এই কথাটা শুনোস না? শুনলে কি হবে? দলটা তো দইরা রাখতে হবে। দল দইরা না রাখলে তো সিন্নি পাওয়া যাইতো না। কথা কন না কেন? দলটা দইরা না রাখলে সিন্নি পাওয়া যাইতো না। সিন্নির লোভে দল দইরা রাখে। হকটা কিন্তু হেরাও বুঝে, ভালো করেও বুঝে। বুঝে না যে এমন না, ভালো করেও বুঝে। দুনিয়া গেছে গা উল্টাইয়া। আমরা কই হেরারে বাতিল, হেরা ঘুরাইয়া আমরা রে কো বাতিল। আমরা বলি আমরা হক, হেরা না হক। আর হেরা মাই কবয়া কয় আমরা হক, ওয়াহাবিরা না হক। যাইবেন কোন দিকে? আজীব কথা। তো যেই জিনিসটা বলছিলাম, এগুলি বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সময় হাতে খুব কম। যেই জিনিসটা বলছিলাম, আমাদের নবী রওজা শরীফে জিন্দা, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? একটা ছোট্ট ওয়াজ আপনাদেরকে শোনাইয়া দেয়া যায়। আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, উনি নবীর রওজা শরীফের দরজা সমূহের মধ্য থেকে একটা দরজার নাম আছে বাবে রহমত। যারা মদিনায় গেছেন তারা অবশ্যই দেখছেন বাবে রহমত। এই বাবে রহমতের মধ্যে বৈশা বৈশা একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 18 বছর পর্যন্ত হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফের দরজ দিছে। কত বছর? 18 বছর বুখারী শরীফ পড়াইছে। তো হাদিস শরীফে আসছে রসুল পাক রওজা শরীফে সশরীরে জিন্দা, নবীর রওজার কিনারায় কেউ যদি আইসা সালাম দে, আল্লাহ নবী উম্মতের সালামের জবাবটা দিয়া দে। এরপরে কেউ যদি কোথাও থেকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, একদল ফিরিস্তা মোতায়েন করা আছে, ফিরিস্তারা এই দুরূদটা নবীর রওজাতে না পৌঁছাইয়া দে। এই যখন কথাগুলা বর্ণনা দিতেছে হুসাইন আহমদ মাদানী, তখন একটা ছাত্র লাভ মাইরা দাঁড়াইছে, যারা আমরা আমাদের ক্লাসের ভাষায় এশকাল বলি। এশকাল উস্তাদে পড়াইতেছে, ছাত্রর মাথায় যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা ছাত্র করবে, এটারে এশকাল বলা হয়। তো যারা ভালো উস্তাদ, ছাত্র এশকাল করলে উস্তাদে খুশি হয় এবং এশকালের উত্তর দিয়া দেয়। আর উস্তাদ যদি দুর্বল হয়, ওই টাকার এশকাল করলই বেয়াদ হয়ে গেছ গা, খালি প্রশ্ন করস, বেয়াদ হয়ে গেছ গা, এত বুঝন লাগতো না। যুদ্ধর কইছি উদ্দুর বুঝ যারাক, এর মানে হইল উস্তাদ দুর্বল। এর মানে কি? উস্তাদ দুর্বল। লাভ মেরা ফোলা খারুইছে। খারুয়া কো হুজুর, হাদিসে যে এইমাত্র পড়াইলেন নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, হুজুর একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো না। সুবহানাল্লাহ। আগামী বছর কই হাদিসে আসছে, বিশ্বাস করি। হাদিসে আসছে, বিশ্বাস করি। বিশ্বাসের বেলা কোনো ভুল নাই। এক নজর যদি দেখতাম হুজুর, কলিজাটা ঠান্ডা হইতো। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ সাথে সাথে 2টা হাত তুললা আল্লাহর কাছে মোনাজাত ছাইরা দিছে। মোনাজাত মুস্তাজাবুদ দাওয়াত, মোনাজাত দিতে দেরি হইতো গো, আর এই মোনাজাত আল্লাহর আরশে কবুল হইতে দেরি হইতো না। মোনাজাত দিয়া দিছে, আল্লাহর কুদরতি কদমে নজর ছাইরা ডাক মারছে,
ওগো আমার আল্লাহ, আপনার হাবিব রওজার ভেতরে জিন্দা, আমার ছাত্রগুলি বিশ্বাস করে, লেকিন এক নজর তারা দেখতে চা, তাদের ইতমিনানে কলবের জন্য একটা নজর দেখতে চা। ওগো আল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন গো, আপনার হাবিবের রওজা মুবারকটা মাঝখান দিয়া ফাটায়া তো দুইটা ভাগ করে দিতে পারেন। এ মুসলমান বন্ধু, আল্লাহর কুদরত বোঝা যায় না। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী আল্লাহর কাছে দোয়া দিছে, আল্লাহ তোমার হাবিবের রওজার মাটিটা ফাটায়া দেও না। মোনাজাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা মুবারকের মাটি মাঝখান দিয়া ফাইটা রওজা মুবারকটা দুইটা খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আওলাদে রাসূল মাদানী কয়, এ ছাত্ররা জলদি যাও, জলদি গিয়া তাকায়া দেখো নবীরে, কলিজা ভইরা দেখো, মন ভইরা দেখো, চোখ ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, যা দেখার তাড়াতাড়ি দেখো। আওলাদে রাসূলের ছাত্ররা বলেন, আমরা নবীরে রওজা শরীফে দেখছি, নবী ঘুমন্ত অবস্থায় নয়, বরং বসে বসে হাত তুলে উম্মতের জন্যে আল্লাহর কাছে রোনা জারি করতেছে। সারাটা জীবন নবী উম্মতের জন্য কাঁদছে, এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে। হাসরের ময়দানেও নবী উম্মতের জন্য কাঁদবে। কিন্তু উম্মত, তুমি নবীর জন্য কি করছো? তুমি নবীর জন্য কি করছো? তুমি তো নবীর সুন্নত দাড়িটাও এখন পর্যন্ত লটকাইতে পারছো না। তুমি তো নবীর সুন্নত টুফিরা মাথার দিতে মনে চায় না। তুমি তো নবীর সুন্নত পাঞ্জাবিটা লাগাইতে মনে চায় না। তুমি নবীর লেগি কি করছো? কিছু মানুষ আছে দেখবেন, এটার মাথার চুল লম্বা করে না কোমরও ফালাই দিছে, চুলের মধ্যে জট হয়ে গেছে গা, জট। আর উহইনের বাসা হয়ে গেছে গা, উহইনের রাজধানী। হ্যাঁ, এরপরে মুছ এমন লম্বা করছে, মুছের লাগে বাতও দিলে খাইতে পারে না, খাওন লাগলে এলেন তেমনি আলগিতে দড়ি দিলে খাওন লাগে। এরপরে মাঝে মাঝে দেখবেন ওগুলা আকিস বিড়ি ঠোঁটটার মধ্যে দিয়া ঠোঁটটা চুক্কা কইরা ষোলহর বাজারে ঘুরে। এবারে আপনি লাল শালু একটা গায়ে দে, আপনি ফিন দে, আর একটা পরনে লাগা, একটা শরীরে লাগা, একটা পরনে লাগা, হাতের মধ্যে দস্তল থাকে, এটা দিয়ে মাটির মধ্যে জুড়ে ফার মারে, আর হক মৌলা কয়ে কয়ে ডাক মারে। নামাজ নাই, রোজা নাই, সুন্নত শরীয়তের খবর নাই, আর গোসল তো এটা দেওই না, এটার কাছে গেলেও তা ফাটার গন্ধ করে। আসেনি? কিন্তু এই খাট আসে রাত্র যখন শেষ হইরায়ে, তখন বইয়া বইয়া নীরবে নীরবে, রাত শেষ হয়েছে না, বাড়ি রাত পড়ছে, তখন বইয়া বইয়া সাল্লাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গা মদিনা, তোমরা যদি। কথা তো ভালোই কইছে, কথা খারাপ কইছে। তোমরা যদি কেউ মদিনা যাও, তাহলে আমার সালামটা নবীর রওজাত কয়ে দিও। এটা কথাটা খারাপ। সিদ্দিকী সাহেব মদিনা যাইব, আমি গেলাম, ভাই মদিনা গিয়া আমার কথাটা বুঝলেন না, আমার পক্ষ থেকে নবীর রওজার মধ্যে একটু সালামটা দিয়ে দিয়ে। এমন হাজি সাহেবরা আমরা কয়ে দিই না, কথাটা তো বালা। তো কথা ভালোই কইব, তোর মাথার চুলো তো লম্বা কেরে, মাথার জট কেরে, তুই নামাজ ফরস না কেরে, তোর মুছ লম্বা কেরে, তোর শরীরে উহুনের বাসা কেরে, মাথা গুসল দেশ না কেরে, খাদাস। সমস্যা তো এই জায়গা, কথা কয় না, ঠিক কিনা? না কথা খারাপ কইছে? কত তো সুন্দরই কইছে। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি, বলেন বলেন না, তোমরা যদি মদিনা শরীফের মাটি হায়রে
সুখে মুখে বুকে মাখিও, সেই মাটিতে আছেন আমার, সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা। তোমরা যদি মদিনা শরীফের মাঝে দামি একখান মিম্বার আছে ও, আরে সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয়া নবী মুস্তাফা। তোমরা যদি, অনেক চন্দ আছে বলা যাবে, আবার এই চন্দগুলোই হেরা যখন কয় তখন এখানের মধ্যে এমন কিছু শব্দ ঢুকাইয়া দেয় যে শব্দগুলোর মধ্যে শিরিক হয়ে যা, যেই শব্দগুলোর মধ্যে কি হয়ে যা, শিরিক হয়ে যা। আমি শিরিকি শব্দগুলা বাদ দিয়ে দিয়া আমি আমার মতো করে আপনাদেরকে শোনাইছি। আচ্ছা, কথাগুলি তো সুন্দর, কিন্তু সমস্যা তুমি যে বান্দর, কথা কয় না, ঠিক কিনা? কথা তো সুন্দর, সমস্যা তুমি যে বান্দর। আমার ভাইয়েরা, আহারে কোন দিকে যাই কোন দিকে না। আমার নবীর ইহকাল থেকে পরকালের জগৎটা সুন্দর হবে। আল্লাহ বলছে আমার নবীকে আল্লাহ রওজা শরীফে সশরীরে জিন্দা রাখছে। হাসরের ময়দানে আল্লাহ আমার নবীর একটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ আল্লাহ অন্য কোনো নবীরে দিবে না, একমাত্র আমাদের নবীর জন্য একটা মাকাম আছে। সব নবীরা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, নির্ধারিত কোনো মাকাম নাই, আমাদের নবীর জন্য একটা মাকাম থাকবে। এই মাকামটার নাম মাকামে মাহমুদ। এরপরে আমাদের নবীর আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবে। এক পেয়ালা পানি পান করলে 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। তারপরে আল্লাহ হাসরের ময়দানে আমাদের নবীরে আল্লাহ এমন সম্মান দিয়ে দিবে, আমার নবীর সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। আমার ভাই, সেদিন আল্লাহ আমার নবীরে কি সম্মানটা না দান করবে। জান্নাতের চাবিটা আমার নবীর হাতে থাকবে, আমার নবী জান্নাতের তালাটা খুলবে, নবী প্রথম কদম রাখবে জান্নাতে, আমার নবীর মাধ্যমে আল্লাহ জান্নাতটারে উদ্বোধন করবে। সে অনেক কথা, এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার জীবনে আপনাকে যা দেওয়া হয়েছে এর চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আখিরাতের জীবনে যেই নিয়ামত দেওয়া হবে। যে কয়েকটা পয়েন্ট শুধু আপনাদেরকে আমি শোনাইছি, এক একটা পয়েন্টের মধ্যে ওয়াজের সাগর রয়ে গেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমি আর সময় দিতে পারতেছি না। আমি 10টা পর্যন্ত টার্গেট নিয়ে বসছি, আর আমার মনে হয় এই ঠান্ডার দিনে 10টার পরে মাহফিল নেওয়া ঠিক না। কারণ হইল ফজরের নামাজ আমাদের সামনে আছে, ফজরের নামাজ পড়তে হবে। আর এই কয়দিন এমনিও ওয়াজও লোক কম হইতেছে, বেশি একটা হয় না। 1 নম্বর কারণ হইল ঠান্ডা, 2 নম্বর কারণ হইল নির্বাচনের যে একটা ইমেজ, এটার যে একটা প্রভাব, এটা এখনও গেছে না। কেটা কোন আন্দা ফাঁস করলো, কেটা কোন আন্দা কিতা হইল না হইল, এই ধরনের আলোচনা, এই আলোচনা জায়গা জায়গা হইতেছে, ফলাফল নিয়ে আলোচনা। তবে চা খাওয়া না, চা খাওয়ানোর আগেই খাইছে। আরে বাপরে বাপ, জনমের চা খাওয়া খাইছে, বাপরে বাপ, যে বেটা জীবনে চা খানা হেও চার মধ্যে ধরে সোমা মারে ঠুট ফুইরালা, এর ভরো চা খাওয়া ছাড়তাম না, ফররূপে পাইছি। ওহন করতে খাইবা 5 বছর বাদে যা উপাস থাকতো, 5 বছর উপাস থাকতো, 5 বছর অপেক্ষা কইরা আবার সার লেগে তো এরইও। এর আগে সার কথা কইও না, জীবনে বহুত চা খাইছো বাপরি বাপ। নির্বাচনের আগে যা একটা অবস্থা, বাজার বন্দরে সাস্টল মাস্টল। নির্বাচনের আগের যে কয়েকটা মাহফিল করছি, ওখান তো কিছু লোক পাওয়া যা। নির্বাচনের আগের দিনগুলো ওয়াজ আমি করছিলাম, তো আস্তা করুল্লাহ আমারে কোন বেহবে ধরছি, এদিনে আমি ওয়াজও যাইতাম। নির্বাচনের আগের দিন আমি গেছি ওয়াজও, বিশ্বাস যদি করেন
হিসাবের লোক পাইছি 3 জন, আর ছোটো ছোটো বাচ্চা পাইছি 6-7 জন। প্যান্ডেলটা অন্তত 100 হাত লম্বা, বিরাট প্যান্ডেল করছে, বিরাট আয়োজন করছে। মানুষ সামনে হিসাবের লোক 3 জন, আর বাচ্চা কাচ্চা মিলাইয়া সব মিলাইয়া 27 জনের মতো আছে। কিতা করতাম ওয়াজ, আমি ওয়াজ করুম না বইবে কান্দুম, আমি হিসাব মিলাইয়া বুঝ পাইতাছি না, এমন এক বিপদে পড়ছিলাম। তো যাই হোক, আপনারা যথেষ্ট পরিমাণে লোকজন বসছেন, আপনাদেরকে কিছু কথা শোনাইলাম, আল্লাহ কবুল করলে এই কথাই যথেষ্ট। আর আপনারা তো সহিলপুরের মানুষ, হ্যাঁ, বড় হুজুরের তফসির শূন্য অভ্যস্ত, আর তফসির মাহফিল তো এখনো জারি আছে, আর এই মাঠের কাছেই তো আজকের এই ময়দানে কথা হইতেছে। সুতরাং আপনারা তো জানেনই যে তফসির মাহফিল 10টার উপরে যায় না, আর আমরা 11টা বাজাইছি, আর কিতা হইতো, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। এখন মাদ্রাসাটা, ওই যে বালিকা মাদ্রাসাটা করা হবে, এই বালিকা মাদ্রাসাটার জন্য আপনাদের খেদমতে একটু আরজ পেশ করব মোনাজাতের আগে। আপনারা মেহেরবানি কইরা মাদ্রাসাটার জন্য একটু